আইপিএল 2025-এর প্রথম ম্যাচ জিতে গেলাম, ইয়েস। কারা যেন বলছিল ভাই কি কুইন্টন ডিকককে বসিয়ে রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত, তাদের ভাই যোগ্য জবাব দিয়েছে কুইন্টন ডিকক। আজকে একটা ম্যাচ ভাই যে কোনো প্লেয়ারেরই খারাপ হতে পারে, তাই বলে এই নয় কি এই প্লেয়ারটা খারাপ। কুইন্টন ডিকক সেটাই আজকে প্রমাণ করলো। প্রথম ম্যাচে ইডেন গার্ডেনে কুইন্টন ডিকক মাত্র 4 রান করে আউট হয়ে গেছিল আরসিবির বিপক্ষে, এবং তারপরই ভাই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল এবং সবাই কেকেআর ফ্যানরা বলছিল কি ভাই কি কুইন্টন ডিকককে বসিয়ে রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত। কিন্তু আমি তখনও বলেছিলাম কি ভাই একটা ম্যাচ যে কোনো প্লেয়ারেরই খারাপ হতে পারে, এবং 11টা প্লেয়ার খেলেছিল প্রথম ম্যাচে এবং 9টা প্লেয়ারই খারাপ পারফরমেন্স করেছিল। শুধু সুনীল নারায়ণ আর আজিঙ্কে রাহানে ভালো করেছিল এবং সবাই ফেল হয়েছিল। তো ভাই সবাইকে কি বসানো যাবে, তোমরাই বলো। তো কুইন্টন ডিকক অসাধারণ ক্রিকেট খেললো আজকে। 61 বলে 97 রানের নট আউট ইনিংস খেললো এবং কেকেআরকে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে গেল। তোমরা ভাবতে পারছো আজকের পিচটা ভাই একদম আলাদা। যে পিচগুলোতে খেলা হচ্ছে এখন আইপিএল খেলা, সেই পিচগুলোতে ভাই 200-250 রান করে হচ্ছে, এবং আজকের পিচটা ভাই একদম বিপরীত ছিল, একদম বোলিং পিচ ছিল, এবং সেই পিচে কুইন্টন ডিকক অসাধারণ ইনিংস খেললো। তার কাছ থেকে ভাই এরকম পিচে আশা করা যায় না কি সে ভালো খেলবে, কিন্তু ভাই একটা বোলিং পিচে কিভাবে আজকে ব্যাটিং করলো কুইন্টন ডিকক ভাই দেখেই মজা লাগলো। কেননা কুইন্টন ডিকক স্পিনের বিপক্ষে একটু ভাই ফাঁসে, কিন্তু স্পিন বোলারদের ভাই আজকে মার মেরেছে না, সত্যি দেখে ভাই অনেক মজা লেগেছে। এবং কুইন্টন ডিকক লাস্ট অব দি টিকে থেকে কেকেআরকে ম্যাচ জিতিয়ে গেল। 15 বল বাকি রেখে দিল এবং একতরফা রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে দিল। অসাধারণ পারফরমেন্স কুইন্টন ডিকক করলো, এবং যতটা ক্রেডিট আমি কুইন্টন ডিকককে দিচ্ছি কলকাতার বোলিংদেরও দেওয়া উচিত। কেননা বোলিং রায় তো ভাই প্রথমে কেকেআর দলকে এই ম্যাচে নিয়ে এসেছিল, মাত্র 151 রানই করতে দিয়েছিল রাজস্থান রয়্যালসের মতো একটা শক্তিশালী দলকে, যে দলে সঞ্জু স্যামসন, এসএসবি জয়সওয়াল, রিয়ান পরাগ, হেটমায়ার, নীতিশ রানা সবাই ছিল, ধ্রুব জুরেল, অসাধারণ ব্যাটিং লাইন আপ ছিল তাদের। কিন্তু সেই ব্যাটিং লাইন আপকে ভাই আমাদের স্পিন বোলাররা উড়িয়ে দিয়েছিল আজকে। সবাই আজকে ভালো বল করেছে, 5টা বোলিং ইউজ করেছিল আজিঙ্কে রাহানে আজকে, এবং 5টা বোলারই ভাই অসাধারণ বল করেছে। স্পেন্সার জনসন 4 ওভার বল করেছে 42 রান দিয়ে, সে নিয়েছে 1 উইকেট, এবং ভেবা বারোরা 4 ওভার বল করেছে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, এবং হর্ষিত রানা 4 ওভার বল করেছে 36 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এবং মোয়েন আলী সুনীল নারায়ণের জায়গাতে খেলছিল, সে ভাই অসাধারণ বল করলো। সুনীল নারায়ণের কমি আজকে ভাই আমরা বুঝতে পারলাম না কি আজকে সুনীল নারায়ণ ম্যাচটা খেলছিল না, তার কমি পূরণ করেছে আজকে মোয়েন আলী, এবং অসাধারণ বল করেছে। 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, এবং ইম্পর্টেন্ট 2 উইকেট ভাই, যে সময়তে দরকার ছিল উইকেট নেওয়ার সেই সময়তে মোয়েন আলী উইকেট দিয়েছিল, এবং অসাধারণভাবে বল করেছে আজকে। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট, এবং সব থেকে ভালো বল করেছে আজকে আমাদের সুপারস্টার বোলার বরুণ চক্রবর্তী। 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট এবং 13টা ডট বল করেছে এই ইনিংসে। ভাই রাজস্থান রয়্যালসের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে 13টা ডট বল করা ভাই সত্যি কাবিলে তারিফ, এবং যতই তারিফ করবো বরুণ চক্রবর্তী ততই কম। এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করলো আজকে কলকাতার বোলাররা, এবং যখন ম্যাচটা শুরু হয়েছিল তখনই ভাই বোঝা যাচ্ছিল কি কলকাতার বোলাররা আজকে ভাই অনেক হোমওয়ার্ক করে এসছে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য, এবং অসাধারণভাবে শুরু করলো আজকে কলকাতার বোলাররা বোলিং করলো, এবং যতই তারিফ করব প্রত্যেকটা বোলারের ততই কম। স্পেন্সার জনসন, ভেবা বারোরা, হর্ষিত রানা, তারপর বরুণ চক্রবর্তী, মোয়েন আলী অসাধারণভাবে আজকে বল করলো, এবং রাজস্থানকে মাত্র 151 রানে থামিয়ে দিয়েছিল 9 উইকেটে এবং 20 ওভারে। এবং সেই রানটা কলকাতা চেস করতে নেমে কুইন্টন ডিকক আর মোয়েন আলীকেই ওপেনিং করানো হয়, এবং মোয়েন আলী খুব একটা খাস করতে পারে না, কিন্তু কুইন্টন ডিকক ভাই আজকে শুরু থেকেই তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে, এবং পাওয়ার প্লেতে মাত্র 40টা রানই করেছিল, কিন্তু ভাই একটা উইকেট হারায়নি কলকাতার দল। এবং মোয়েন আলী আউট হলো পাওয়ার প্লে শেষ হওয়ার পর, রান আউট তাও আবার দিয়ে। তারপর ভাই কুইন্টন ডিকক একদিক থেকে টিকে থাকলো এবং সাথ দিল ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কিছুক্ষণ, এবং রাহানেও 18 রান করলো এই ইনিংসে, এবং তার সাথ দিতে দিতে অঙ্কুরিশ রঘুবংশী ব্যাটিং করতে এলো, আর উইকেটই পড়লো না কলকাতা দলের, এবং এরা দুজন নট আউট থেকে কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিল এবং সাকসেসফুল রান চেস করে ফেললো। 15 বল বাকি রেখে দিল এবং অসাধারণভাবে একতরফা রাজস্থান রয়্যালসকে আজকে হারিয়ে দিল, এবং দারুণ লাগলো ভাই। কলকাতা আজকে ভাই শুরু থেকে ডমিনেট করেছে, টস থেকে শুরু করে ভাই পুরো ম্যাচে ডমিনেন্স দেখিয়েছে রাজস্থান রয়্যালসের উপরে। রাজস্থান রয়্যালস আজকে নিজের হোম গ্রাউন্ডে খেলছিল, কিন্তু রাজস্থান রয়্যালসের ভাই খুবই খারাপ পারফরমেন্স হয়েছে আজকে নিজের হোম গ্রাউন্ডে, তারা প্রচণ্ড নিরাশ হবে। এবং কলকাতা অসাধারণ ক্রিকেট খেলেছে আজকে। প্রথম ম্যাচটা যেভাবে একতরফা হেরেছিল, এবং একতরফা হারার পর যেভাবে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করলো ভাই, একটা চ্যাম্পিয়ন দলই কামব্যাক করতে পারে। এবং 2024 সালে তো ভাই চ্যাম্পিয়ন ছিল, এবং চ্যাম্পিয়ন দল কামব্যাক করলো চ্যাম্পিয়নের মতো করে, এবং অসাধারণভাবে এই ম্যাচে ডমিনেট করে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারালো এবং 15 বল বাকি রেখে দিল। এবং কুইন্টন ডিককের যতই তারিফ করবো
ততই কম ভাই। কুইন্টন ডিকক ভাই হিরো হয়ে বের হলো এই ম্যাচ থেকে। আমরাও ভাবিনি ভাই কি সত্যি কুইন্টন ডিকক এরকম পিচে এত সুন্দর একটা ইনিংস খেলবে। রোডের মতো পিচ থাকলে ভাই মানতাম কি হ্যাঁ কুইন্টন ডিকক রান করেছে এই অসাধারণ একটা পিচের উপরে, কিন্তু যে পিচে ভাই স্পিনের অনেকটা হেল্প ছিল এবং বল স্লো আসছিল ব্যাটে, সেই পিচে 61 বলে 97 রান করা ভাই, তার জন্য একটা ভাই হাততালি। তো যারা যারা বলছিল কি কুইন্টন ডিকককে বসিয়ে রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত, তাদের জন্য ভাই যোগ্য জবাব এটা। তারাই বলছিল কি তাকে বসানো উচিত, এবং আমি শুরু থেকে বলছি কুইন্টন ডিকক ভাই 4-5টা ম্যাচ যতক্ষণ না হবে না তাকে বসানো হবে না, কেননা সে এমন একটা প্লেয়ার, ম্যাচ উইনার প্লেয়ার, যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসতে পারে এবং দলকে ম্যাচ জিতাতে পারে, এবং যেদিন সে খেলবে সেদিন ম্যাচ জিতিয়ে উঠবে, এবং আজকে দেখো ম্যাচ জিতিয়েই উঠলো কুইন্টন ডিকক। এবং কলকাতার জন্য ভাই অনেক বড় গুড নিউজ কি কুইন্টন ডিকক ওপেনিংয়ে ফর্মে চলে এলো দ্বিতীয় ম্যাচে। তো কলকাতার জন্য ভাই অনেক ফায়দা হবে এর পরের ম্যাচগুলোতে। কুইন্টন ডিকক একটা অসাধারণ জায়গাতে ফর্মে এলো, কেননা এর পরের ম্যাচগুলোতে হবে তখন তার কনফিডেন্স ভাই হাই লেভেলে চলে যাবে এই ইনিংসটার জন্য। আজকে অনেক কনফিডেন্স পেয়েছে কুইন্টন ডিকক, একটা খারাপ পিচে অসাধারণভাবে ব্যাটিং করে যখন ভালো পিচে খেলতে যাবে তখন ভাই এর থেকেও ভালো ব্যাটিং আমরা দেখতে পাবো কুইন্টন ডিককের কাছ থেকে। তো ভাই অসাধারণভাবে কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচ জিতলো, এবং ভাই করবো লড়বো জিতবো রে।